এটা দুনিয়ার বাংলাদেশের পদ্মা সেতুর মতো একটা সেতু হবে না, যমুনা সেতুর মতো সেতু হবে না, বিশ্বের যত বড় বড় সেতু আছে এই সেতুর মতো সেতু হবে না। পুলসিরাত এমন একটা সেতু হবে যেই সেতুটা হবে চুলের চাইতে চিকন। মাথার চুল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পুলসিরাতের রাস্তা আপনাকে আমাকে পার হতে হবে। পুলসিরাতের রাস্তা যদি আমরা পার হতে না পারি আমাদের কপালে জান্নাত নসিব হবে না। মুসলমান ভাইরা, কথায় কথায় চলে আসে আল্লাহর হাবিব বলেছেন, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম সহ মিশকাত শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন জাহান্নামের উপরে হচ্ছে পুলসিরাত। সুবহানাল্লাহ কোন। আর পুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম। জাহান্নামে নিক্ষেপ করার প্রয়োজন পড়বে না আল্লাহ যদি ইচ্ছা করে। ও মুসলমান ভাইরা, 50,000 বছরের রাস্তা হবে পুলসিরাতের রাস্তা। বাংলাদেশের যমুনা সেতু যদি আমরা 60 কিলোমিটার স্পিডে যদি আমরা গাড়ি চালাই অন্তত 5 থেকে 6 মিনিট সময় লাগবে যমুনা সেতু পার হতে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, এই পুলসিরাতের ব্রিজটা এত লম্বা হবে, এত বড় হবে, 50,000 বছর পর্যন্ত এর উপর যেতে হবে। কেমনে যাবেন ভাই জানলে? এই পুলসিরাতের উপর দিয়ে যখন যাইবেন, ওই যাইতে যদি আপনি একটু পড়ে যান, পুলসিরাতের রাস্তা থেকে পড়ে যাইতে এই শরীরটা হাজার হাজার টুকরো হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ খান। পুলসিরাত থেকে যদি পড়ে যান তাহলে জাহান্নামে পড়তে হাজার হাজার টুকরা, অসংখ্য টুকরা আপনার বডিটা হয়ে যাবে। এরপরে জাহান্নামের মধ্যে আপনার শরীরটা পড়ে যাবে। জাহান্নামের মধ্যে যখন আপনি পড়ে যাবেন আপনার শরীরগুলো জ্বলে যাবে, পচে যাবে, এমন ভাবে আগুন ধরবে, খসে খসে পড়বে শরীর থেকে। এইটা কি সহ্য হবে আমাদের? দুনিয়ার সাধারণ গরম যদি 43 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস দিয়ে আমাদেরকে তাপ দেয়, তাতে আমরা গরমে সহ্য করতে পারি না। গাছের তলায় বসে থাকি, বাসার তলায় বসে থাকি, বট গাছের তলে যাই, যেখানে ঠান্ডা পাই সেখানে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, জাহান্নামের মধ্যে যখন আপনি পড়ে যাবেন আপনাকে বাঁচানোর জন্য কেউ যাবে না, আপনাকে রক্ষা করার জন্য কেউ যাবে না, একমাত্র আপনাকে বাঁচাতে যাবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে সুপারিশ করবেন, যিনি আমাদেরকে বাঁচাবেন, যিনি আমাদেরকে জান্নাতের ফয়সালা দিবেন, জান্নাতের দিকে নিয়ে যাবেন, সেই নবীকে আমাদের চেনার দরকার আছে না নাই? ওই নবীকে মানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? শুধু মুখে বললে হবে না, বাস্তবেও আমাদেরকে নিয়ে আসতে হবে। বাস্তবে আনার অর্থ হচ্ছে আল্লাহর রসুলকে যদি আপনি মানতে চান, আল্লাহর রসুলকে যদি আমি মানতে চাই, মুখে শুধু বললে হবে না রসুলকে মানি, রসুলকে মানি, কিন্তু রসুলকে মানতে গেলে রসুলের আদর্শগুলো আমাদেরকে মানতে হবে, রসুলের সুন্নতগুলো আমাদেরকে মানতে হবে। এগুলো যদি আমরা মানতে পারি তাহলে রসুলকে মানা হয়ে যাবে। রসুলের সুন্নত, টুপি পরা, আমাদেরকে অবশ্যই টুপি পরতে হবে, এটা রসুলের সুন্নত। আপনি টুপি পরছেন, টুপি আপনি মেনে নিয়েছেন, তার মানে রসুলকে আপনি মেনে নিয়েছেন। রসুলের সুন্নত গোল জামা আপনি পরেছেন, আদায় করেছেন, আপনি এটাকে অনুসরণ করছেন, তার মানে শুধু গোল জামাকে মানেন নাই, বরং আল্লাহ রসুলকে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যারা আমার সুন্নতকে মানলো তারা যেন আমি নবীকে মানলো, আর আমি নবীকে যারা মানলো ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতের মধ্যে। এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমানদেরকে হাতে 2টা আঙ্গুলি ইশারা করে বললেন, সাহাবীরা তোমরা আমার দিকে তাকাও, আমার হাতের দিকে তাকাও, আমার হাতের 2টা আঙ্গুল যে দেখতেছো এই আঙ্গুল দুটা কি খুব কাছে না খুব দূরে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এটা একটা কথা বললেন, আপনার হাত তো একটাই এবং পাশাপাশি 2টা আঙ্গুলি একই সঙ্গে লাগানো, এটা তো খুবই নিকটে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা এটা যেমন তোমরা বুঝতে পারলে যে 2টা আঙ্গুলি খুব কাছাকাছি, যারা তোমাদের মধ্যে আমার সুন্নতকে মানবে ওই ব্যক্তি আর আমি নবী এইরকম পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি গত জুমবায় বলছিলাম যে জামাতে শহীদ যারা একাধারে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ কিছু পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বলেন।
পুরস্কার আমরা পেতে চাই কি চাই না? সেজন্য আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? ঈমান আনার দরকার আছে না নাই? নবীর সুন্নাত তরিকা মানার দরকার আছে না নাই? সবই যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অবশ্যই সেগুলো আছে জানতে হবে। আমরা জুম্মার দিন, এত বড় একটা মর্যাদা সম্পন্ন দিন, এই দিনে আমরা টুপি ছাড়া আসি, এই দিনে আমরা সুন্নতি পোশাক পরি না। আমরা সবাই বলি পুরস্কার পেতে চাই, কিন্তু পুরস্কার পাওয়ার যে কাজগুলো আমাদের, এগুলো কিন্তু আমরা করি না। পুরস্কার পেতে গেলে খেলায় অংশগ্রহণ করতে হবে, দুই দলের খেলায় যারা বিজয়ী হবে তারাই পুরস্কার পাবে। নাকি ঠকা দলকেও পুরস্কার দেয়? ঠকা দলকেও পুরস্কার দেয়, যারা ফাইনাল খেলায় সেকেন্ড যারা হয় তাদেরকে দেয়। কিন্তু এই খেলা ওই খেলা এক না। আল্লাহর খেলা আর দুনিয়ার খেলা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর খেলায় যারা উত্তীর্ণ হবে তারাই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবেন, যারা ফেল করবে তারা পুরস্কার পাবে না, বরং আল্লাহর তৈরি জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বুখারী এবং মুসলিম শরীফের কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদ যে অধ্যায়, এই পোশাক পরিচ্ছদ অধ্যায়ের মধ্যে আল্লাহ রসুল যে পোশাকের কথা বর্ণনা দিয়েছেন, আল্লাহ রসুল যে পোশাক পরেছেন, সেই পোশাকগুলো আমাদেরকে পরিধান করা, আমাদেরকে ধরে রাখা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। রসুল যা পড়েছেন সেগুলো করার নামই সুন্নাত, রসুল যা বলেছেন সেগুলো মানার নাম সুন্নাত। রসুল যে সমস্ত পোশাক পরিধান করেছেন ওই সমস্ত পোশাক আমাদের পরিধান করা সুন্নাত। সুবহানাল্লাহ। কেউ কি বলতে পারবেন আল্লাহ রসুল সুন্নতি পোশাক ছাড়া শার্ট প্যান্ট পরে মসজিদে গেছে কোনোদিন? কেউ বলতে পারবেন? কেন পারবেন না? কেন? আল্লাহ রসুল যদি না পড়ে থাকেন তাহলে আমরা কেন পড়ি? আমরা কেন পড়ি? আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো ওই নবীকে নবী বলে মানি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কষ্ট নেওয়ার কিছু নাই। আসলে সত্য এবং বাস্তব কথা যেগুলো, সেটাই আমি বলার চেষ্টা করতেছি। হয়তো বা আপনাদের একটু কষ্ট লাগতে পারে, কিন্তু এই কষ্টটা কেউ কষ্ট মনে করবেন না। এটা হলো যে জানার দরকার আছে, আছে না নাই? আছে। কিন্তু আমরা যদি 5 ওয়াক্ত নামাজ একাধারে 40 দিন, কতদিন জোরে বলেন, কতদিন? 40 দিন যাবত যদি একাধারে ইমামের সাথে জামাতের সহিত যদি তাকবীরে তাহরিমার সহিত আদায় করি, আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে থাকতেই তার জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আরেকটি হাদিসের মধ্যে আসছে 9টি পুরস্কার আল্লাহ দান করবেন। তার মধ্যে দুনিয়ায় হচ্ছে 3টা, কবরে হচ্ছে 3টা, কিয়ামতের ময়দান আখিরাতের দিবসে 3টা।